এই সেই ঐতিহাসিক ইসলামের প্রথম মসজিদ আলহামদুলিল্লাহ। মদিনা থেকে নবী থেকে হেঁটে হেঁটে আসলাম, আমাদের সময় লাগলো 1 ঘন্টার মতো, 3.5 কিলোমিটার রাস্তা। একটু চেষ্টা করলাম দেখি হেঁটে আসলে আসলে কেমন লাগে। তো স্মুথ রাস্তার মধ্যে কোনো ঝামেলা নাই, সেই রাসূলের যুগের এবড়ো থেবড়ো পাথরের রাস্তা না, এটা হাঁটার জন্য খুবই উপযোগী একটা রাস্তা করে দেওয়া হয়েছে। তো সুতরাং ওই ফিলিংসটা পাওয়া যাবে না এখানে, যে ফিলিংসের জন্য আসলে আসা ফিলিংসটা পাওয়া যাবে না। বাট মসজিদ চত্বরটা অসাধারণ, অনেক সুন্দর কুবা। এটার প্রতি একটা আলাদা একটা আমার মমত্ব কাজ করে, কারণ আগে একবার আসছিলাম এখানে, কিন্তু যেহেতু ইসলামের প্রথম মসজিদ, এটা যে কোনো একটা জায়গা থেকে, আবেগের জায়গা থেকে এটাকে আমার কাছে অন্যরকম মনে হয়। এই জন্য মদিনা এসে প্রথমে যে ভিজিটটা করলাম আলাদা, কুবা মসজিদটা, এটা যদিও প্রতিষ্ঠিত মসজিদ, পরবর্তীতে মসজিদ নববী হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করেই প্রথমে এখানে নামাজ পড়েছে, নামাজ পড়ে এখানে নামাজ পড়ে তারপর মসজিদ নববীর দিকে গিয়েছে, যার ফলে এটার একটা আলাদা একটা আবেগ কাজ করে এখানে। মসজিদ প্রান্তটা অনেক বড়। আগে এখানে এরকম নামাজের ব্যবস্থা ছিল না, হয়তো হজের উপলক্ষে তারা এখানে ব্যবস্থা করে দিয়েছে। আমি আগের বছর নভেম্বরে আসছিলাম, তখন এরকম দেখে নাই অবশ্যই। এটা ছাতার ব্যবস্থা করা আছে, প্রচুর খাদেম আছে, ওনারা হেল্প করছে। মানে এই সেই মসজিদ আলহামদুলিল্লাহ, এটা আবেগের মসজিদ। আবেগের জায়গা থেকে এই মসজিদটাকে আসলে ভালোবাসতেই হবে। আমার কাছে অনেক পছন্দের একটা জায়গা, আর জায়গাটা এমনিই ভালো লাগে। চারপাশে খেজুর বাগান আছে অনেকগুলি, সামনে মসজিদের সামনে সাইডটাতে একটা বড় খেজুর বাগান আছে। ওদিকে আসার সময় 2টা খেজুর বাগান দেখেছিলাম, এবং এখানে খেজুরগুলো প্রসেসও করা হয়, যার ফলে কেউ ইচ্ছা করলে এখান থেকে খেজুরও কিনতে পারবে সরাসরি বাগান থেকে। এই মসজিদ কমপ্লেক্সটা দেখি এখানে ফজিলতের দিক দিয়ে যে কটা মসজিদ আছে, ভ্রমণের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে। একটা হচ্ছে মসজিদুল হারাম মক্কা, মসজিদে নববী, আর 3 নম্বর হচ্ছে গিয়ে আপনার মসজিদুল আকসা। এই 3টা মসজিদের জন্য আলাদাভাবে সওয়াব নির্ধারিত করা আছে। আর এই মসজিদের ক্ষেত্রে আলাদাভাবে বলা আছে যে 2 রাকাত নামাজ যদি পড়া হয় তাহলে একটা উমরা সওয়াব এখানে লেখা হবে, যার ফলে এটাও একটা বেশ ফজিলতপূর্ণ মসজিদ।